ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়। একে তো খেতে খুব মজা আর রান্না করাটাও খুব ইজি। এই তো একটু কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফাড়া দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর তাতে একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর একটু ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আমি চিংড়ি মাছের সাথেই ভালো করে ভেজে নিচ্ছি যাতে তরকারিতে খুব তাড়াতাড়ি গলে যায়। আলু আর চিংড়ি ভাজতে ভাজতে যখন তেল ফুটে উঠেছে তখন আমি এখানে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং তারপর আর একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণটা আমি এখানে আধা চা চামচের বেশি দিচ্ছি না, কারণ আমি যখন চিংড়িটা মেরিনেট করে রেখেছিলাম তখনও ওখানে আমি লবণ ইউজ করেছি। আর রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল। এখানে আধা কেজি ধুন্দুল আমি ব্যবহার করেছি, আর ধুন্দুলগুলো কিন্তু আমি কেটেছি আলুর মতো শেপ করেই। চুলায় ধুন্দুল দেওয়ার পরপরই কিন্তু এটা নিজের গায়ে থেকে কিছু পানি ছাড়ে, এই জন্য আমি কোনো ঝোলের পানি